আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ। জামাত কেন ব্যর্থ? তাহলে নির্বাচনী রাজনীতিতে কি জামাত ইসলামী অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? দর্শক, জামাত ইসলামী একেবারে শূন্য, একেবারেই বাদ। তাহলে জামাত কেন রাজনীতি করবে? দেখেন, কিছু কমন কথা আমি মূলত অতি সংক্ষেপে পাকিস্তানের নির্বাচনের সামগ্রিক ফলাফল একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। তবে মূল ফোকাস থাকবে জামাত ইসলামীর উপর। জামাত ইসলামী কোনো আসন পাচ্ছে না, জিততে পারছে না। হ্যাঁ, কোনো একটা সংগঠন যদি মজলুম হয় তাহলে তার প্রতি জনগণের সিম্পিতি থাকে, কিন্তু যখন রাজনৈতিক মজলুমের কথা বলছি, যখন মজলুম হতে হতে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। জনগণের সমর্থন পেলেও আপনি ঘুরে দাঁড়িয়ে পাল্টা জুলুমকারীদের আঘাত করতে পারবেন না। এই পরিস্থিতিতে চলে গেলে তখন জনগণের সিম্পিতিও মুসলিমদের উপর থাকে না। মজলুম সংগঠনকে কখন কোন পর্যন্ত জনগণ সমর্থন করে? যখন পর্যন্ত সম্ভাবনা থাকে এই মজলুমদের পক্ষে আমি থাকলে এই মজলুমরা ঘুরে দাঁড়িয়ে জুলুমবাজকে পাল্টা থাপ্পড় দিবে জনগণকে নিয়ে। এখন জামাত ইসলামী এখন সেই পর্যায়ে এসেছে কিনা, যদিও পাকিস্তান জামাত ইসলামী ওই অর্থে ওইরকম মজলুম নয়। তারা তো স্বাধীনতা বিরোধিতাও করেনি, অথবা তাদের বিরুদ্ধে ওইরকম ভয়ানক কোনো অভিযোগও নেই যেটা বাংলাদেশে আছে। কিন্তু তারপরও নির্বাচনে তারা কোনো আসনই জিততে পারছে না। এটা কেন? এটা খুবই গুরুত্বের সাথে বিশ্বব্যাপী আলোচিত হওয়া দরকার বলে আমি মনে করি। মৌলিক অনেক প্রশ্ন সামনে আনা দরকার। জামাত ইসলামীর রাজনৈতিক ফিলোসফি তাহলে কি ব্যর্থ? জামাতকে কি রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, না ব্যাপক সংস্কার করা উচিত? এইসব বিষয়ে মৌলিক আলোচনা ব্যাপক ভিত্তিক হওয়া দরকার। জামাত যেভাবে চলছে সেটা যে ভুল, সেটা যে ব্যর্থ, তা তো প্রমাণিত হচ্ছে যে কোনো সিট পাচ্ছে না। বাংলাদেশের অবস্থাও দিন দিন, একসময় বাংলাদেশেও জামাত যথেষ্ট সিট পেত, পাকিস্তানেও পেত, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যদি সুষ্ঠু নির্বাচন হয়, জিতে আসার মতো প্রার্থী আমার চোখে বাজে না শাহজাহান চৌধুরী ছাড়া। জোটগতভাবে নির্বাচন করলে বিএনপির সাথে জোটের কারণে অনেকে জিতে আসতে পারে, কিন্তু একেবারে প্রত্যেক দল আলাদা আলাদাভাবে নির্বাচন করলে বাংলাদেশে জিতে আসার মতো কোনো নেতা আমার চোখে জামাতের বাজে না, এক্সেপ্ট শাহজাহান চৌধুরী, যেটা সত্য কথা। নানান জনে নানান কথা বলেন, জামাত এককভাবে নির্বাচন করলে, বাংলাদেশের কথা বলছি, 10টা-15টা সিট পাবেন। আমি মনে করি একটা সিটও পান কিনা সন্দেহ আছে। এটা হচ্ছে আমার অবজারভেশন। যাই হোক দর্শক, পাকিস্তানের আপনারা জানেন 266টি আসনে পাকিস্তানের নির্বাচন আসন সংখ্যা। এর মধ্যে একটা তো স্থগিত, বিশেষ ঘটনার কারণে, হতাহতের ঘটনার কারণে। তার মধ্যে এটাও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কোনো একটা দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে 134টা আসনে তাকে জয়লাভ করতে হয়। তো সেই অর্থে আমাদের কাছে যে সর্বশেষ তথ্য, জিও নিউজের একটা রিপোর্ট অনুযায়ী, তাতে 265টি আসনে ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ 104টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, মানে স্বতন্ত্ররা জয়ী হয়েছে। বাংলাদেশে যেরকম স্বতন্ত্র লীগ চমক দেখিয়েছে, তো এবারও স্বতন্ত্ররা জয়ী হয়েছে, তবে মোস্টলি ইমরান খান সমর্থক, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা, ইমরান খানের লোক বলা হচ্ছে। তবে এর মধ্যে এই 104টি আসনে জিতলেও তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 95টি, সর্বশেষ খবর অনুযায়ী। নওয়াজ শরীফের দল 74টি, সেকেন্ড পজিশনে আছে, আর তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর দল পিপিপি, তারা পেয়েছে 54টি। এখন এই যে ফলাফল, তাতে স্পষ্টতই কোনো একক দল সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি যাতে তারা সরকার গঠন করতে পারে। কে হবে প্রধানমন্ত্রী, ওদিকে ইমরান খান জামিন পাওয়া শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা যাচ্ছে না। এগুলো ডিপ স্টেট যাকে ঠিক করে দিবে। সেনাবাহিনী যদি কাউকে চুজ করে যে অমুকে প্রধানমন্ত্রী হবে, দেখবেন যে তার সাথে অন্য সবাই এসে জোট করছে। কিছু বাধ্যবাধকতা আছে, স্বতন্ত্রদেরকে নির্বাচনের ফলাফলের 3 দিনের মধ্যে জানাতে হবে যে তারা স্বতন্ত্র থাকবে না দল থাকবে। এই জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। এতে ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব কম দেখছি। এখানে বিলওয়াল ভুট্টো বা নওয়াজ ঘুরে ফিরে এরাই হবে, সেনাবাহিনীর যাদেরকে বানাবে, সহজ হিসাব। তো এগুলো নিয়ে আমাদের তেমন আগ্রহ নেই। তবে ইমরান খান যে আসলে ক্যারিশমেটিক লিডার, শত কারচুপি সত্ত্বেও ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে, মারাত্মক জুলুম নির্যাতনের মধ্যে দাঁড়িয়ে বিপুল বিজয়, ইমরান খানের ক্যারিশমেটিক লিডারশিপ এবং পাকিস্তানের জনগণের কাছে ইমরান খানের জনপ্রিয়তার প্রমাণ বহন করে। তো ইমরান খান যোগ্য, তিনিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, জনগণের প্রধানমন্ত্রী তিনিই, তাতে তিনি হতে পারেন বা না পারেন।
এটা হচ্ছে একটা দিক। এবার আসি জামাত ইসলামী কেন ব্যর্থ। জামাত ইসলামী কোনো সিট পায়নি। প্রাদেশিক পরিষদে 7টা জিতেছে বলে খবর আছে, কিন্তু জাতীয় পরিষদে কোনো সিট জামাত পায়নি। যদিও বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কারচুপি করা হয়েছে, প্রায় 7টা আসনে করাচিতে বা জামাত অধ্যুষিত জেলাগুলোতে ফলাফল পরিবর্তন করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে এবং জামাতের ভোট ব্যাংক একটা বড় অংশ ইমরান খানের দলের সমর্থকদের বক্সে চলে গিয়েছে, বা জামাতের লোকজন সমর্থকরা অনেকে ইমরান খানের দলের সমর্থকদের ভোট দিয়েছে। জামাতের অনেক হেভিওয়েট নেতারা তারা ইমরান খান সমর্থিত স্বতন্ত্র ছোট ছোট অল্প বয়সী নেতাদের কাছে পরাজিত হয়েছে। এখন কারচুপি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, ভয়ানক কারচুপি হয়েছে, সন্দেহজনক বিলম্ব হয়েছে এবং বিভিন্ন সংঘাত সংঘর্ষ সব কিছু ছিল নির্বাচনে। এটাই কোনো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না। বাংলাদেশের নির্বাচন যেরকম গণতান্ত্রিক বিশ্ব অ্যাকসেপ্ট করেনি, ওরকম ঠিকই পাকিস্তান নির্বাচনের ক্ষেত্রেও সেম প্রতিক্রিয়া এসেছে গণতান্ত্রিক বিশ্ব থেকে। এটা কোনো ভালো নির্বাচন হয়নি, তবে বাংলাদেশের চাইতে ভালো হয়েছে বা অংশগ্রহণমূলক ছিল। স্বতন্ত্র হলেও ইমরান খানের দল জামাত ইসলামী এরা তো অংশগ্রহণ করেছে, নির্বাচনের বাইরে কোনো উল্লেখযোগ্য দল ছিল না। এই জন্য বাংলাদেশের নির্বাচনের চাইতে ডেফিনেটলি ভালো হয়েছে। আবার দলীয় সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকার। তো এখন জামাত ইসলামী এভাবে ভূমিধস পরাজয়টা কেন? আসলে অনেকে বলেন যে আসলে পাকিস্তানের জনগণের সমস্যা, তারা আধা সেকুলার আধা ইসলামপন্থী, যাদের ব্যক্তি জীবনে ইসলাম নেই কিন্তু রাজনীতিতে এসে ইসলামের দু একটা কথাবার্তা বললেই তাদেরকে পছন্দ করে। অতএব সমস্যাটা জনগণের, জামাতের নয়। কেউ কেউ আবার জামাতের কোনো এক নায়েব আমির বা কোনো নেতার বক্তব্য কোট করে জনগণকে দায়ী করার চেষ্টা করেন। আসলে আমি বলবো না এখানে জামাত ইসলামী ব্যর্থ, জামাতের রাজনীতি ব্যর্থ। জামাতকে নতুনভাবে পথ চলতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে, নতুনভাবে ভাবতে হবে। জামাতের রাজনৈতিক স্ট্র্যাটেজি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ব্যর্থ। জামাতের একামতে দিনের যে প্রজেক্ট সেটা ব্যর্থ নয়, সেটা সফল, কিন্তু রাজনৈতিক স্ট্র্যাটেজি ব্যর্থ। রাজনীতিতে জামাতকে নতুনভাবে ভাবা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশেও যদি এই যে বললাম, যেমন পাকিস্তানের নির্বাচনে কারচুপি হয়েছে, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু সুষ্ঠু নির্বাচন হলেও জামাত আসলে উল্লেখ করার মতো কোনো আসন পেত না। বাংলাদেশেও নির্বাচন তো হচ্ছে না, কিন্তু সুষ্ঠু নির্বাচন হলেও উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ এগুলোতে জেতার মতো অনেক প্রার্থী জামাতের রয়েছে, কিন্তু সংসদ সদস্য হওয়ার মতো প্রার্থী 2-1 বাদ দিলে কেউই নেই। তো এই বিষয়টা আসলে নতুনভাবে ভাবতে হবে। এখন নতুনভাবে ভাবতে হবে কি করতে হবে। করতে হবে ইমরান খান টাইপের কোনো নতুন তত্ত্ব বা নির্বাচনী প্রচারণাও আমি দেখেছি জামাতের নির্বাচনী প্রচারণার মধ্যেও কোনো নতুনত্ব ছিল না, বা এমন নতুন কিছু জাতিকে উপহার দিতে পারেনি। এখন অনেকে বলবেন যে না, জামাত তার আদর্শের উপর ইস্তেকামাত আছে, আদর্শিক ভিত্তিক দল, সফল হলে হবে, না হলে না হবে না। এই কথাটাও একেবারে ভুল কথা। নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলামী আসবে, এই বিষয়টি একটা হেকমতের অংশ। এই বিষয়টাই জনগণের চাহিদা, যুগের চাহিদার সাথে খেয়াল রেখে করা হয়েছে। বরং নির্বাচনের আসার ক্ষেত্রে জামাতের একটা বড় অংশ বা অধিকাংশই আপত্তি ছিল। এমনকি এখনও নির্বাচনী রাজনীতি নিয়ে যথেষ্ট আপত্তি আছে একামতে দিনের কর্মীদের মধ্যে। এমনকি নির্বাচনী রাজনীতি তাতে আসলেও এটাকে একটা জরুরত হিসাবে ধরা হচ্ছে। এর মানে এই জিনিসটা কিন্তু আদর্শিক বিষয় না। নির্বাচনী রাজনীতি এটা যুগের প্রয়োজনে বা জরুরত হিসাবে। অতএব যেহেতু যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, অতএব এই বিষয়ে স্ট্র্যাটেজি চেঞ্জ করা যেতে পারে, চেঞ্জ করতে হবে। নির্বাচনে আসাই হয়েছিল একটা প্রয়োজনের দিকে ভিত্তি করে। অতএব সেই প্রয়োজনে যদি জামাত ভোট না পায়, কোনো আসন জিততে না পারে, তাহলে সেই নির্বাচনী রাজনীতি করে কোনো লাভ আছে? হয় নির্বাচনী রাজনীতি ছেড়ে দেন, অথবা আরও মুক্ত, আরও উদার ইমরান খান টাইপের কোনো দল, আলাদা উইং, জামাত ইসলামী নিয়ন্ত্রিত আলাদা কোনো রাজনৈতিক দল যারা আরও বেশি উদার হবে, যেখানে সমর্থকদের মূল্যায়ন থাকবে। এখন তো জামাতের ভোটার যারা সমর্থক, সেই সমর্থকদের কোনো কথা শোনার কোনো সুযোগ থাকে না, কারণ তারা রোকন নন। আর রোকনদের ভোট দিয়ে তো আর কেউ এমপি বা কোনো জনপ্রতিনিধি হতে পারে না। তো সমর্থকদের চিন্তার জগৎ আর রোকন কিংবা নেতাদের চিন্তার জগৎ এক না, তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা, মিলে না। মানে এখানে বড় একটা তাত্ত্বিক সংকট রয়েছে। তাই মনে করি কারচুপি না কি বা শর্ট টার্ম কোনো বিশ্লেষণ নয়, টোটাল জামাত ইসলামীর রাজনৈতিক স্ট্র্যাটেজি যুগের আলোকে ব্যর্থ। জামাতকে নতুনভাবে ভাবতে হবে। জামাতের যে সংগঠিত জনশক্তি, এত সুন্দর সাংগঠনিক শৃঙ্খলা, এগুলো কাজে লাগিয়ে যুগোপযোগী পলিসি প্রণয়ন করতে পারলে, ব্যাপক সংস্কার করতে পারলে রাজনীতিতে ভালো করা সম্ভব। নির্বাচনী রাজনীতি এমনই, আপনাকে ব্যাপকভাবে নিজেদেরকে পরিবর্তন করে আধা সেকুলার আধা ইসলামিক হিসাবে প্রয়োজনে উপস্থাপন করতে হবে, কোনো সমস্যা নাই, কারণ এটা একটা জরুরত, এটা একটা হেকমত।
এটা স্থায়ী আদর্শিক জায়গা না। জামায়াতের স্থায়ী আদর্শিক জায়গা একামতে দিনের কাজ, যেটা মৌলিকভাবে তারা সবসময় করে যাচ্ছে এবং করে যাবে, তাতে ক্ষমতার বাইরে থাকুক আর যাই করুক। আর ক্ষমতায় আসার চেষ্টাও যেহেতু করছে, নির্বাচনও যেহেতু করছে, এই নির্বাচন করতে গিয়ে অনেক কিছুই আদর্শিক জায়গার সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে, প্রয়োজনে আরও করতে হবে। যেমন বিএনপির সাথে বাংলাদেশ জোট করেছে, অথবা পাকিস্তানও যে জোট করেছিল, এমনকি নির্বাচনে আসা, ভোট দেওয়া, জায়েজ না জায়েজ প্রার্থী হওয়া, নেতৃত্ব দাবি করা, নিজেকে ভোট দেন এই দাবি করা, এই বিষয়ে কিন্তু আদর্শিক অনেক জায়গার ক্ষেত্রে বিভিন্ন উদারতম ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে, বা কম্প্রোমাইজের অনেক প্রশ্ন আছে। অতএব প্রয়োজনে আরও বেশি কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু এতদিনের প্রজেক্ট, এতদিনের চিন্তা ভুল। মৌলিক জায়গা হচ্ছে একামতে দিন, সেটা ঠিক রাখতে হবে। আর রাজনৈতিক কৌশল যুগের আলোকে পরিবর্তন করতে হবে। এখন জামাতের পরিবর্তন, জামাতকে নতুনভাবে ভাবা চিন্তা, এটা আমি মনে করি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জামাত ব্যর্থ, এভাবে সম্ভব হবে না, পারছে না, একেবারেই ভূমিধস পরাজয়, লজ্জাজনক পরাজয়। বরং রাজনীতি ছেড়ে দেওয়া উচিত যদি একটা আসনও জিততে না পারে। কোনো দরকার নাই কিসের রাজনীতি, এবং কালের বিবর্তনে হারিয়ে যাবে। জনগণ মোটেও ভোট দিবে না, জনগণ জামাতকে গুনবেই না। হ্যাঁ, একামতি দিনে থাকবে, সেটা আলাদা জায়গা, কিন্তু নির্বাচনী রাজনীতি কিছুদিন পর গোনাই ধরবে না। এরকম অনেক বিষয় আছে। দেখেন, আরেকটু অ্যাড করি যে পাকিস্তানে কিন্তু যারা জামাতের ছাত্র সংগঠন করে, তারা অনেকেই জামাতের রাজনীতিতে আসেন না। তাদের একটা বড় অংশ সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে পিটিআই করে বা অন্য দলে চলে যায়, বা বিভিন্ন পেশাগত সেক্টরে যায়। পাকিস্তানের সামগ্রিক রাজনীতিতে জামাত ইসলামীর এখনও বড় একটা প্রভাব আছে, কিন্তু নির্বাচনী রাজনীতিতে জনগণের ভোট পায় না। অতএব কিভাবে কি করলে ভোট পাওয়া যায়, জামাতের নেতৃত্বে যারা আছে তারা নির্বাচন করবে, না অন্য কাউকে সামনে এনে সমর্থন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মানে এভাবে নতুনভাবে চিন্তা করতে হবে। আমি সুনির্দিষ্ট কোনো পলিসি প্রেসক্রাইব করছি না, মানে নতুনভাবে কিছু করার জন্যে এ বিষয়ে অ্যাটলিস্ট গবেষণা হওয়া প্রয়োজন। আমি এতটুকু বলতে চাই।